নমস্কার বন্ধুরা, ঈশান মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাই হোক, আজকে আমি একটা যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা আমি দুর্দান্ত রেসিপি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তবে রেসিপিটা আজকে হবে আমি একটা পাতা পাঁপড়ের একটা রেসিপি বানাবো। তো পাতা পাঁপড়টা কি করে বানাচ্ছি আর কিভাবেতে বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন, আমরা বেশি কথা না বাড়িয়ে কি করি, আমরা যে পাঁপড়টা বানাবো বলছি সেটাই আগে আমরা কি কি লাগছে আর কিভাবে করছি সেটাই চলুন দেখে নেওয়া যাক। তো আজকের আমাদের এই পাতা পাঁপড় বানাতে এখানে দেখতেই পাচ্ছেন আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমাদের আতপ চালের গুঁড়ো আছে। আপনারা চাইলে আতপ চাল ভিজিয়েও কিন্তু এই পাঁপড়টাকে বানিয়ে নিতে পারেন। আর আজকের আমি এখানে টোটাল 4টে কালারের আর কি পাঁপড় বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো সেই কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে আমি এই লাল কালারটা নিয়েছি। লাল কালারটা হচ্ছে দেখুন, এটা কিন্তু বিট আমি কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছি। এই বিটের জলটা দিয়ে আমি একটা কালার করব। আর এখানে কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। এটা দিয়ে একটা আমি সবুজ কালার, হলুদ গুঁড়োটা দিয়ে আমি হলুদ কালার করব। আর সাদাটা করব আমি এমনি নর্মাল জল দিয়ে। তাহলে আসুন আমি প্রথমে গোলাগুলোকে গুলে নিই। প্রথমে এখানে আমি এই একটা বাটি নিয়েছি। প্রথমে আমি কি করব, কিছুটা চালের গুঁড়ো নিয়ে নেব। পরিমাণ মতন একটু নুন দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এই বিটের যে কালারটা আছে সেই বিটের কালারটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে একটু মিক্স করে নেবো। আর এর মধ্যে একটু সামান্য জল দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সটা কিন্তু আমাদের একদম পাতলা করলে হবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ব্যাটারের থিকনেসটা আমি কেমন রাখবো। আপনারা চাইলে কিন্তু এতে ফুড কালার অ্যাড করতে পারেন, তবে আমি ফুড কালার আমি অ্যাড করছি না। আমি যাতে আমি একদম ন্যাচারাল কালারটা পাই, তো সেই ন্যাচারাল কালারের জন্য আমি কিন্তু এটা আপনাদের করে দেখাচ্ছি। কারণ যেহেতু ফুড কালার কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর আমি দেখুন এই থিকনেসটা কিন্তু এরকম রাখবো। দেখতে পাচ্ছেন চামচের পিছনে কিরকম লেগে রয়েছে, তো এই থিকনেসটা রাখবো। তো এই যে আমার একটা রেড কালার কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবারে আবারও একটা বাটি নিচ্ছি, দিয়ে এবারে এটাকে আমি কি করব, গ্রিন কালারের এটা তৈরি করে নেব। আর এই অল্প কিন্তু চালের গুঁড়োতে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা করেই কিন্তু আপনাদের পাঁপড় তৈরি করে নেওয়া যাবে। আবার একটু সামান্য নুন দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নুনটাকে আগে প্রথমে মিক্স করে নিচ্ছি। তা না হলে কিন্তু জলটা দিলে কিন্তু আপনাদের নুনটা কিন্তু এক জায়গায় থেকে যাবে, ভালো করে মিক্স করা যাবে না। এবারে এই গ্রিন কালার করে নেওয়ার জন্য আমি এখানে বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আবারও কিছুটা জল দিচ্ছি, দিয়ে ঠিক একই ভাবেতে এটাকেও একটা আমি ব্যাটার তৈরি করে নেবো। আর যে থিকনেসটা আমি লাল কালারে রেখেছি এই থিকনেসটাও কিন্তু আমি ঠিক একই রাখবো। আর যেহেতু আমার চালের গুঁড়ো, পরে কিন্তু আপনাদের কিন্তু এর থেকেও কিন্তু আরো ঠিক হয়ে যাবে। দরকার পড়লে একটু কি করবেন, আপনারা সামান্য একটু জল দিয়ে আবারও ব্যাটারটাকে একটু তৈরি করে নেবেন। আর এই পাঁপড় কিন্তু আপনারা কিন্তু বাজারে কিন্তু কিনতে পাবেন না। এটা আপনাদেরকে কিন্তু এইভাবে কিন্তু বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে হবে। গ্রিন কালার বলতে যে একদম যে উজ্জ্বল গ্রিনটা সেইটা কিন্তু আসবে না। আপনারা কিন্তু এতে চাইলে কিন্তু একটু ফুড কালারও অ্যাড করে নিতে পারেন। তো তবে কিন্তু আমি এতেও কিন্তু কোনো ফুড কালার অ্যাড করব না। তো এই যে আমার সবুজ কালারটাও করে নেওয়া হয়ে গেল। আর দেখুন এই যে থিকনেসটা ঠিক চামচের পিছনে লেগে থাকবে এইভাবেতে, এই থিকনেসটা আমি রাখবো। তো এই যে আমার সবুজ কালারটাও করে নেওয়া হয়ে গেল। এবারে আমি হলুদ কালারের আপনাদেরকে করে দেখাবো। তো আবার আমি কি করলাম, কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
সামান্য একটু হলুদ, সামান্য নুন দিয়ে প্রথমে আগে এটাকে শুকনো উপকরণটাকে আগে মিক্স করে নিচ্ছি। হলুদটা যদি পরে দেন তাহলে কি হবে, হলুদটা দলা পাকিয়ে থাকবে। তো তার কারণে আমি কি করলাম, চালের গুঁড়োর সাথে প্রথমে মিক্স করে নিচ্ছি। এবার এতেও কি করব, অল্প অল্প জল দেবো আর এই ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। আর দেখুন জল দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা কত সুন্দর ফুটে উঠেছে। আর যেহেতু এখন কেমিক্যালের যুগ, তো কেমিক্যালের জিনিস না খাওয়াই উচিত। আপনারা যদি পারেন তো এইভাবে করে আমি যেভাবে ব্যাটারগুলোকে করছি, অতি অবশ্যই এইভাবে করে ব্যাটারগুলোকে করে বাড়িতে কিন্তু আপনারা পাঁপড়টা বানিয়ে বাচ্চাদের বা বড়দেরকে কিন্তু পরিবেশন করে দিতে পারেন। তো এই দেখুন হলুদ কালারটাও কিন্তু আমাদের রেডি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এই যে ঠিক থিকনেসটা দেখতেই পাচ্ছেন, এইভাবে করে আপনারা তৈরি করে নেবেন। তো দেখুন আমার হলুদ কালারটাও কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার আসুন আমি সাদা কালারটাকে আমি এখানে তৈরি করছিলাম। তো আমি কি করছি, সাদা কালার বলতে তো আমি কিছু দেবো না, তো এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই ব্যাটারটাকে আমি ঠিক সেম একই প্রসেসে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর সব চালের গুঁড়োটা কিন্তু আমি ব্যবহার করলাম না, এখনো কিন্তু আমার অনেকটাই চালের গুঁড়ো রয়ে গেছে। আর সামনে যেহেতু আমাদের দোল উৎসব আসছে, তো দোল উৎসবে যদি আপনারা এইভাবে করে এটাকে পরিবেশন করেন তো দেখবেন সত্যি কিন্তু খুব দারুণ লাগবে। তো থিকনেসটা দেখুন আমি কিন্তু ঠিক ওই একই রকম রেখেছি। এবার আমি দেখাচ্ছি আমার প্রত্যেকটা কালার এখানে সাজিয়ে আপনাদেরকে। তো দেখে বলুন আমাদের কালারগুলো আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। যেহেতু বসন্ত উৎসব সামনেই আসছে, দেখুন দেখেই মনে হচ্ছে আজকে যেন আমার এই পাপড়ের রেসিপিতে আজকে বসন্তের উৎসবের ছোঁয়া লেগেই গেছে। তাহলে আসুন এবার আমরা কি করি, এটাকে কিভাবে তৈরি করবো সেটাই আসুন দেখে নেওয়া যাক। সুন্দর করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। আর কাঁঠাল পাতাগুলো দেখুন কত বড় বড় কাঁঠাল পাতাগুলো। এবার আসুন আমি কিভাবে এটার মধ্যে আমি এই ব্যাটারটাকে সেট করব সেটাই আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এরকম একটা ছিদ্র থালা নিয়েছি, এই থালার মধ্যে কিছুটা আগে আমি রিফাইন তেল দিয়ে এটাকে একটু ব্রাশ করে নেব। তাহলে কি হবে, আমাদের পাতাগুলো এখান থেকে খুব সুন্দর উঠে আসবে আর খুব সুন্দর কিন্তু এটা তৈরি করেও নেওয়া হয়ে যাবে। আর পাতায় কিন্তু আমরা কোনো রকম তেল ব্যবহার করব না। এখানে যে একটা থালা নিয়েছি, আর এই পাতাটা কিন্তু আমি সোজা দিকে নেব না, উল্টো দিকে কিন্তু আমি ব্যাটারটাকে লাগাবো। তো ব্যাটারটাকে আমি প্রথমে আবারও গুলে নিচ্ছি, আর এটা আমি এবারে হলুদ কালারটা দিয়ে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে ব্যাটারটাকে আমি এর উপর দিয়ে এইভাবে করে লাগিয়ে দেবো। খুব মোটা করলে কিন্তু আপনাদের পাঁপড়টা খেতে ভালো লাগবে না, আবার খুব পাতলা করলেও কিন্তু আপনাদের পাঁপড়টা কিন্তু তুলতে কিন্তু খুবই অসুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে করে দিয়ে নিয়েছি। এবারে পাতাটাকে এইভাবে করে ধরলে দেখবেন টপ টপ করে বাকি ব্যাটারটা পড়ে যাবে। এবার আমি কি করবো, এইভাবে করে যে পাতা এই যে থালাটা আছে এই থালার মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। এবারে আমি একটা গ্রিন কালারের করে দেখাই আপনাদেরকে। প্রথমে আগে ব্যাটারটাকে ভালো করে একটু ফাটিয়ে নেব, আর আবারও কি করবো, এই ওপর থেকে এইভাবে করে দিয়ে নেব। এইভাবে কি করব, আমি সমস্ত রংগুলোকে এইভাবে করে প্রথমে আগে করে নিচ্ছি, যতটা হয় করে নিই। তারপরে আমি ওখানে করতে করতে ভাপাতে ভাপাতে আপনাদেরকে আমি এগুলোকে করে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এবার এটাকেও একটু ধরে রাখবো, এইভাবে করে যতটা থাকবে সেগুলো পড়ে যাবে আর বাদ বাকিটা এখানে থেকে যাবে। এবার এটাকেও আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। এবার আসুন আপনাদেরকে একটা লাল কালারের করে দেখাই। তো প্রথমে আমি ব্যাটারটাকে একটু ফাটিয়ে নিচ্ছি, দিয়ে পাতার ওপরে ঠিক একই ভাবেতে করে আমি এটাকে এরকম করে
মাখিয়ে নিচ্ছি। আবারও আমি এইভাবে করে একটু ধরবো, ধরলে যে এক্সট্রা আমার এটা থাকবে সেটা ব্যাটারটা পড়ে যাবে। এবারে এটাকেও আমি একইভাবে রেখে দিচ্ছি। তো আমি কি করব, এইভাবে করে ব্যাটার দিয়ে দিয়ে আমি এগুলোকে তৈরি করে নিয়ে আসুন আমি এটাকে ভাপাতে বসিয়ে দিই। তো এগুলোকে আমার ভাপিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন আগে থেকে কিন্তু আমি জলটা বসিয়ে দিয়েছি। এবারে এইভাবে করে এটাকে আমি বসিয়ে দেবো, দিয়ে ওপর থেকে একটা থালা চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতন এটাকে ভাপিয়ে নিলে কিন্তু আমাদের পাতা পাঁপড়টা তৈরি হয়ে যাবে। আর যতক্ষণ এটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমি কি করি, আর ব্যাটার গুলোকে দিয়ে আমি পাতাগুলোকে রেডি করে নিই। কিছুটা সাদা কালারটা দিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমাদের কিন্তু দুটো পাতা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমরা এখানে নামিয়ে রাখছি। এটা ততক্ষণ ঠান্ডা হোক, আরো কিছুটা পাতাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কি করব, এইভাবে করে সব পাঁপড়গুলোকে ভাপিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একটা সাদা কালার করে নিয়েছি। তো এইভাবে করে আমি সব পাঁপড়গুলোকে তৈরি করে নিচ্ছি। আর পাতার কিন্তু অতি অবশ্যই কিন্তু উল্টো পিঠে দেবেন। তো এই যে আবারও দুটো হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু সব পাতা পাঁপড় গুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর যতটা আমি ব্যাটার গুলো ছিলাম ততটা কিন্তু আমি করিনি, যেহেতু এখন আমার হাতের সময়টা খুবই কম ছিল। তো তার জন্য অল্প কিছুটা করে আপনাদেরকে দেখিয়েছি। তা দেখুন এই যে পাতা দেখতে পাচ্ছেন, একদম ঠিক যেন মনে হচ্ছে পুরো পাতার মতন। দেখুন এই যে, এই দেখুন। আর তোলার সাথে সাথেই কিন্তু এগুলো কিন্তু শুকিয়ে যায়। আর আপনাদেরকে কিন্তু আজকে আমি তোলাটা দেখালাম না, অন্য একটা কোনোদিন ভিডিও যদি আপনারা আমাকে রিকোয়েস্ট করেন যে এই পাতার পাপড়ের ভিডিও, তো তখন আমি আবার নতুন করে দেখিয়ে দেবো আপনাদেরকে আমি কিভাবে এই পাতা পাপড়গুলোকে আমি তুলে নিয়েছিলাম। তো এই দেখুন একদম ক্যামেরার সামনে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু একদম পাতার আকারে এটা দেখতে হয়েছে। এবারে আসুন আমি এগুলোকে একটু ভেজে আপনাদেরকে দেখাই। তো তেলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দর কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে। এবার একটা সবুজ কালারের পাতা ভেজে দেখাই আপনাদেরকে। একটা হলুদ কালার দিচ্ছি। দেখুন ভাজার পরেও কিন্তু একদম পুরো পাঁপড়টাকে দেখতে কিন্তু আপনাদের পাতার মতন দেখাচ্ছে। তো এই হয়তো করে আমি কি করছি, পাঁপড়গুলোকে ভেজে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি ভেজে নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন পাঁপড়গুলো কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে। আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর এই পাতা পাঁপড়টা তোলার সময় অতি অবশ্যই কিন্তু আপনাদের সাবধানে কিন্তু পাতা পাঁপড়টাকে তুলতে হবে, তা না হলে একটু ছিঁড়ে যায়। তো ছিঁড়ে গেলে কোনো অসুবিধা নেই, দেখতেই পাচ্ছেন একটু কিন্তু এই দেখুন ছিঁড়ে গেছে, তবে দেখুন দেখতে কিন্তু একদম পুরো পাতার মতনই লাগছে।
তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।